নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের যে ক্লাস 12-এর যে বাংলা বইটা রয়েছে, তো বাংলা বইয়ে যে তোমাদের গ্রামার রয়েছে, অর্থাৎ গ্রামার সেকশনের যে সাজেশন তোমাদের এখানে রয়েছে, এই সাজেশনটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এই ভিডিওতে। তোমরা অবশ্যই এই সাজেশনটার মধ্যে মানে গ্রামারের যে সাজেশনটা তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস, তোমাদের ধ্বনিতত্ত্ব, ছন্দ সবগুলি থাকবে এখানে। তোমরা অবশ্যই খুব সুন্দরভাবে এগুলি ফলো করো। আমি 100% দিচ্ছি, অর্থাৎ 99% গ্যারান্টি দিচ্ছি আমি যে এখান থেকে কমন আসবেই। তো খুব ভালোভাবে এটা ফলো করো। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে যে পরবর্তী যে আপডেটসগুলি মানে পরবর্তী যে ভিডিওগুলি আসবে এগুলি যাতে তোমরা খুব সহজেই পেতে পারো। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধু বান্ধবীর সাথে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করে দেবে। আর যারা পিডিএফ কিনতে চাও, অর্থাৎ মানে এটা না, মানে যে কোনো যে সাজেশন যে রয়েছে তোমরা যদি আনসার সহ কিনতে চাও, তো তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। নাম্বারটা তোমরা জানো, তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। মনে রাখবে কল না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। কল কিন্তু লাগবে, কিন্তু এটাতে ধরা হবে না কল, ঠিক আছে? তো মনে রাখবে যে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমাকে, ঠিক আছে? তো তাদের সাজেশন দরকার যারা পেড করতে চায় অর্থাৎ কিনতে চায়, ওকে? তো চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথম দেখো আমাদের থাকছে যে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস থেকে আমরা থাকছে প্রথম একটা কোশ্চেন, বাংলা গদ্যের বিকাশে পোর্ট উইলিয়াম কলেজ ও লেখক গোষ্ঠীর অবদান উল্লেখ করে। এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালোভাবে পড়বে এখান থেকে। আনসার দিয়েছি আমি। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো, অথবা বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী ঈশ্বরচন্দ্রের অবদান সম্বন্ধে আলোচনা করো। খুব সুন্দর কোশ্চেন, কিন্তু তোমরা খুব ভালোভাবে দেখো এগুলি। তারপর দেখো বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান বা বাংলা সাহিত্যে মধুসূদনের ভূমিকা ও অবদান আলোচনা করো। খুব সুন্দর কোশ্চেন, তোমরা অবশ্যই এগুলি দেখবে, ঠিক আছে? যে কোশ্চেনগুলি দেখাচ্ছি সবগুলি একদম ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো তারপর বাংলা কাব্য সাহিত্যে বিহারীলাল চক্রবর্তীর অবদান, বিহারীলাল চক্রবর্তীর কাব্যচর্চার পরিচয়, একই আনসার হবে, বা গীতিকবি হিসাবে বিহারীলাল চক্রবর্তীর অবদান খুব আলোচনা করো। এখানে আনসার একটাই হবে, ওকে? দেখো 5 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা নাট্য সাহিত্যে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো। খুবই সুন্দর কোশ্চেন, তোমরা অবশ্যই এটা ফলো করবে। দ্বিতীয় যে কোশ্চেনটা হচ্ছে যে 6 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলা নাটকে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো, ঠিক আছে? তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই দেখবে। তারপর দেখো বাংলা নাট্য সাহিত্যে নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। খুবই সুন্দর কোশ্চেন। তারপর দেখো বাংলা নাট্য সাহিত্যে বিজন ভট্টাচার্যের অবদান, ঠিক আছে? বা বাংলা গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। খুবই সুন্দর কোশ্চেন, ঠিক আছে? তারপরে কোশ্চেন থাকবে তোমাদের ধ্বনিতত্ত্ব থেকে। তো ধ্বনিতত্ত্ব দেখো কোনটা থাকবে তোমাদের, স্বরভক্তি বা বিপর্যয় কাকে বলে, তারপর হচ্ছে ধ্বনি বিপর্যয় কাকে বলে উদাহরণ, অপনিহিত কাকে বলে উদাহরণ হিতি, ঠিক আছে? তারপর দেখো অবিশ্রুতি কাকে বলে উদাহরণ, সমীভবন বা সমীকরণ কাকে বলে উদাহরণ, নাসিক্যী ভবন কাকে বলে উদাহরণ, বিষ্ণু ভবন কাকে বলে উদাহরণ, ধ্বনিলোপ কাকে বলে উদাহরণ। তারপর আছে তোমার ছন্দ। মনে রাখবে এই যে এখানে আছে কয়েকটা, এখানে তোমাদের ধ্বনিতত্ত্ব, এই ধ্বনিতত্ত্বগুলো এখানে যেগুলি আছে এখান থেকে 3টা তোমাদের গ্যারান্টি আসবে। তো তোমরা অবশ্যই এগুলি দেখো, তুলে নাও, ভিডিওটা পজ করে করে আস্তে আস্তে করে। যাদের পিডিএফ দরকার তারা আমার কাছে বলবে, আমি তোমাদের এটা দিয়ে দেবো ফ্রিতে, ঠিক আছে? তারপর দেখো তোমাদের ছন্দ থাকবে, যে 2টা ছন্দ তোমাদের অক্ষরবৃত্ত ছন্দ এসে গেছে। তো এবার তোমাদের 2টা ছন্দ হয়েছে, একটা হচ্ছে দলবৃত্ত ছন্দ আর একটা হচ্ছে তোমাদের কলাবৃত্ত ছন্দ, অর্থাৎ মাত্রাবৃত্ত ছন্দ। তো এই 2টা ছন্দ থেকে তোমাদের একটা ছন্দ এবার পরীক্ষায় আসবে। তো প্রথম হচ্ছে তোমাদের স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ। এই ছন্দের 4টি বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। খুব সুন্দর কোশ্চেন, তোমরা অবশ্যই দেখবে। তারপর দেখো যে কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ কাকে বলে, উদাহরণস্বরূপ মনে রাখবে কলাবৃত্ত ছন্দে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দ। তো উদাহরণস্বরূপ কলাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি লেখো, অথবা মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে, এই ছন্দের 4টি বৈশিষ্ট্য সহ উদাহরণ লেখো। আমি 2টা দিয়েছি এখানে, তো যেভাবে কোশ্চেন হবে আনসারটা সুন্দরভাবে করবে। দেখো আনসারও দিয়েছি এখানে, বৈশিষ্ট্য দিয়েছি এখানে, উদাহরণ দিয়েছি এখানে, সবগুলি একদম পারফেক্টভাবে বানিয়ে দিয়েছি। তোমরা যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে আমার সাথে মেসেজ করবে।